চারদিকে পাখিদের হাঁকডাক, ঝরা পাতায় আজ আমরা চলে এসেছি রমনা পার্ক। বসন্তের এই বিকেলে আপনাদের স্বাগতম এক্সপ্লোরার মাহফুজ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে একটু সামান্য বিকেলটা ঘুরে দেখব রমনা পার্কে। এটি রাজধানীর একটি সর্ববৃহৎ পার্ক বলা যায় এবং এখানে প্রচুর মানুষ আসে, বিশেষ করে ছবি তোলার জন্য আসে। আজ আমিও এসেছি ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আর আমার সাথে আছে আরিফ রব্বানি। আমরা দুজন আজকে একটু বিকেলটা এখানে কাটাবো। অনেক মানুষ দেখতে পাচ্ছি, বিশেষ করে আমার কাছে যে জিনিসটা বেশ লক্ষণীয় মনে হয়েছে যে প্রচুর মানুষ কন্টেন্ট ক্রিয়েট করছে, বিশেষ করে টিকটক, ফেসবুক, রিলস, শর্ট ভিডিও। টিকটক বেশি একটু প্রচুর বানাচ্ছে। ছেলেমেয়েরা যে টিকটকের প্রতি এত বেশি আসক্ত বোঝা যায়, মানহীন টিকটক হচ্ছে এরকমই মনে হচ্ছে আমার কাছে। যাই হোক, প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, ভালো বিকেলটা কাটানোর জন্য এটা একটা চমৎকার জায়গা রমনা পার্ক। যদিও আজকে আমি অন্য একটা কাজে এসেছিলাম, তারপরও আমার রমনা পার্কে ঘুরতেই ভালো লাগছে। রমনা পার্ক মানেই টিকটকারদের একটা বড় আড্ডা। এই না দেখুন সামনে কি নাচ হচ্ছে, টিকটকের নাচ, দারুণ ব্যাপার। টিকটকের জন্য রমনা পার্কটা বেছে নিলেন কেন? রমনা ভালো লাগে, লোকেশন ভালো লাগে, তাই। এখানে কি রেগুলার আসেন? রেগুলার আসা হয় না ভাই, মাঝে মাঝে আসা হয়। এই যে আমরা দেখলাম ছাত্ররা এখানে এসেছে, টিকটক বানাচ্ছে, সেই মজা, তাই না? আনন্দের বা নিজেকে ফুটিয়ে তোলা, নিজেকে মানুষের কাছে দেখানোর জন্য একটা বিরাট ব্যাপার হচ্ছে এই রমনা পার্ক। একটা ফুল 10 টাকা। আমি মনে হয় এর আগে আপনাদেরকে ফুলের বাগানে নিয়ে গিয়েছিলাম, ফুলের গ্রাম গদখালিতে নিয়ে গিয়েছিলাম। সেখানে কিন্তু প্রচুর ফুল ছিল, প্রচুর। আপনারা যদি মন চাইতে সেই ফুলের ভিডিও দেখতে চান, গদখালির ভিডিওটা দেখে আসতে পারেন। রমনা পার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন সংস্কার হচ্ছে এটা। এখানে একটা ব্রিজ হয়েছে, এটা এখন ভাইরাল ট্রেন্ড বলা যায়। এই ব্রিজ দিয়ে এখন এই ব্রিজেই সবাই আসে এবং এটা এখন সবচেয়ে মজাদার। আরেকটা বিষয় কিন্তু দারুণ যে এখানে ফটোগ্রাফার পাওয়া যায়, অনেক ফটোগ্রাফার আছে, ভাড়ায় পাওয়া যায়, তারা আপনার ছবি তুলে নেবে। মোবাইলেও ছবি উঠায় মানুষ, মোবাইলের ছবি তো অত সুন্দর হয় না। এখানে যে ফটোগ্রাফারগুলো পাওয়া যায় তারা খুব ভালো ছবি তোলেন এবং খুব ভালো মানের ক্যামেরা রয়েছে এখানে। এখানে কিন্তু আপনারা আসলে ছবি তুলতে পারেন। ছবিটাই তো আসল, ওটাই থাকে, ওটার জন্য সবাই আসে মূলত। এই ব্রিজটি সাম্প্রতিক সময়ে করা হলেও এখন এটি এই পার্কের মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। হাঁটা, দাঁড়িয়ে থাকার, ছবি তোলার সব কিছুর মূলেই কিন্তু এখন এই ব্রিজ। এই ব্রিজটা এখন সব কিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বলে আমার মনে হচ্ছে। মানুষ এখন এখানেই ছবি তুলছে, এখানেই দাঁড়িয়ে আছে, এখানেই বসে আছে, এখানেই টিকটক করছে। সব কিছু এখন এই ব্রিজ কেন্দ্রিক হয়ে গেছে। ব্রিজটা কিন্তু অসাধারণ, কাঠের ব্রিজ, পাশ দিয়ে হচ্ছে লোহার রেলিং। এটা হয়তো আপনারা আগেও দেখেছেন, অনেকেই এসেছেন। তো বিকাল কাটানোর জন্য ঢাকার মাঝখানে দারুণ একটা জায়গা তো বলতেই হবে। রমনা পার্কে মূলত পহেলা বৈশাখে সবচেয়ে বড় অনুষ্ঠান হয়ে থাকে রমনা বটমূলে। যদিও এটা বট গাছ নয়, তারপরও আমরা ওটাকে বটবৃক্ষই বলে থাকি। রমনা বটমূলে বর্ষবরণের যে অনুষ্ঠানটা করে ছায়ানট, এটাই হচ্ছে সেরা। এটার জন্য এবং এটার আনুষ্ঠানিকতার জন্য মূলত এই রমনা পার্কটা বছরে একদিন এমনভাবে সেজে ওঠে বলে বোঝাতে পারবো না। দারুণ বর্ষবরণে আমার মনে হয় বাঙালির প্রতিটি মানুষের জীবনে একবার হলেও এখানে আসা উচিত বর্ষবরণ অনুষ্ঠান দেখার জন্য। আমি অনেকবার এসেছি, অনেক সমস্যা হয়েছে, একবার বোমা হামলাও হয়েছে এই বর্ষবরণ অনুষ্ঠানে, তারপরেও কিন্তু আমি এসেছি। এরপরেও এসেছি। এই তো এখন বসন্ত চলে যাচ্ছে, গ্রীষ্মের শুরু, পহেলা বৈশাখ, বর্ষবরণের জন্য অবশ্যই এখানে চলে আসব। সেদিন অবশ্যই আরেকটা ব্লগ থাকবে এই রমনা পার্ক নিয়ে। এটা রমনা চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্ট। এটা একসময় অনেক গর্জিয়াস ছিল, অনেক ভালো ছিল, ফুলে ফুলে সাজানো ছিল। এবছর আমার কেন জানি এই জায়গাটা এসে একদম ভালো লাগছে না, কেমন জানি ধূসর, কোনো ফুল দিয়ে সাজানো গোছানো কিছুই নেই। আসলে রমনা পার্কের যে সৌন্দর্য, এটা কি নষ্ট হতে চললো? এটা কি দূষণ হতে চললো? এটার প্রতি কি মানুষ যত্নশীল
নেই, কারণ পাতা যেভাবে পড়ে আছে মনে হয় না লাস্ট 1 মাসের মধ্যে কেউ হাত দিয়েছে বাগানে একটু পরিষ্কার করার জন্য কাজ করেছে, এরকম আমার মনে হয় নাই। এই ঢাকা শহরের ফুসফুস এই রণ পার্কে বাঁচানোর জন্য, এটাকে রক্ষা করার জন্য আমার মনে হয় সকলেরই এগিয়ে আসা উচিত। সকলেরই একটা মাথায় চিন্তা রাখা উচিত যে এই রমনা পার্ক আমাদের সবুজ প্রাণ, এই নগরের ফুসফুস, এটাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে এবং এটার যত্ন অবশ্যই করতে হবে। আজকে কোনো প্ল্যান করে আসা হয়নি রমনা পার্কে আসবো বা এখানে ব্লগ করব বা এখানে একটা ভিডিও তৈরি করব, কোনো প্ল্যান ছিল না। তারপর আসলাম, মন চাইলো যে একটা ভিডিও করি এবং ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপনা করি। বিশেষ করে আজকে যে বিষয়টা আমি লক্ষ্য করলাম যে প্রচুর মানুষ ছবি তুলছে, টিকটক বানাচ্ছে, রিলস বানাচ্ছে, এটা দেখানোর বা এইটা নিয়ে একটু কথা বলার জন্য আজকের ভিডিওটা তৈরি করা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। টাটা, বাই বাই।